আহলান ওয়া সাহলান। রমাদান তো চলে যাচ্ছে। রমাদানের 20টি রোজা অলরেডি চলে গেছে। এই বরকতময় রমজান মাসকে আল্লাহ তাআলা আমাদের নিকট পাঠাইছিলেন, কিন্তু আমরা বাঙালিরা না এই মাসটাকে পুরো পরিবর্তন করে ফেলছি, পুরো চেঞ্জ করে ফেলছি। যে মাসটাকে আল্লাহ তাআলা বানাইছিলেন উপবাস থাকার জন্য, সেই মাসটাকে আমরা বানাই ফেলছি ভোজের উৎসবের মাস, খাওয়া দাওয়ার মাস। যে মাসটাকে আল্লাহ তাআলা বানাইছিলেন আল্লাহ তাআলা নিকটবর্তী হওয়ার জন্য, সেই মাসটাকে আমরা বানাই ফেলছি বন্ধু বান্ধবদের আড্ডায় মেতেওতার মাস, পাশের বাসার আপার সাথে কথা বলার মাস। যে মাসটাকে আল্লাহ তাআলা বানাইছিলেন কোরআনের নিকটবর্তী হওয়ার জন্য, সেই মাসটাকে আমরা বানাই ফেলছি মোবাইল, ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, রাজনৈতিক আলাপ আলোচনা ইত্যাদির নিকটবর্তী হওয়ার মাস। ইত্যাদিতে ব্যস্ত করে ফেলতেছে রমজানটাকে। যে মাসটাকে আল্লাহ তাআলা বানাইছিলেন মসজিদের নিকটবর্তী হওয়ার জন্য, সেই মাসটাকে আমরা বানাই ফেলছি হোটেল, ক্যাফে, রেস্তোরাঁ এগুলোর নিকটবর্তী হওয়ার মাস। যে মাসটাকে আল্লাহ তাআলা বানাইছিলেন মসজিদের নিকটবর্তী হওয়ার জন্য, সেই মাসটাকে আমরা বানাই ফেলছি হোটেল, রেস্তোরাঁ, ক্যাফে ইত্যাদিতে যাওয়ার মাস। আমরা রমজান মাসটাকে কি বানাই ফেলছি? একেবারে পরিবর্তন করে ফেলছি রমজান মাসটাকে। দুনিয়ার সবচেয়ে বড় পাপী ব্যক্তিটা, সবচেয়ে বড় আসামি, সবচেয়ে বড় গুনাহগার ব্যক্তিটার জন্য আল্লাহর কসম করে বলে এটা সুযোগ। এটা তার জন্য সুযোগ যে গত 1 বছরের গুনাহ সে আল্লাহ তাআলার কাছে মাফ চাবে। এই মাসটাকে পুরো আমরা উল্টাই ফেলছি, পুরো পরিবর্তন করে ফেলছি। অথচ এই মাসে দরকার ছিল আমাদের নিজের পরিবর্তন হওয়ার, আপনার পরিবর্তন হওয়ার। এটা যে শুধুমাত্র ভালো কাজ করার মাস এমন না। এই মাসটা হচ্ছে নিজের গত বছরের সমস্ত অপরাধকে আল্লাহ তাআলার নিকট কান্নাকাটি করে নিজেকে পবিত্র করার মাস। আর এই মাসটা আমাদের জন্য সুযোগ যে আল্লাহ তাআলার ধনভাণ্ডার থেকে সরাসরি যাতে আমরা নিতে পারি। এই মাসটা আমাদের জন্য সুযোগ যে আল্লাহ তাআলার ধনভাণ্ডার থেকে আমরা সরাসরি নিতে পারি। আবার চিন্তা করেন তো, যে কোনো ব্যাংক থেকে আপনাকে ফোন দিল, ফোন দিয়ে বলল যে আপনি ব্যাংকে আসেন, 2 ঘন্টা টাইম দেওয়া হবে আপনাকে। 2 ঘন্টার ভিতরে ব্যাংকের সমস্ত লকারের চাবি আপনাকে দেওয়া হবে, সমস্ত দরজা খুলে দেওয়া হবে, ব্যাংকের সব কিছু খোলা হবে। সময় 2 ঘন্টা। এই 2 ঘন্টার ভিতরে আপনি যা ইচ্ছা, যত ইচ্ছা সঞ্চয় করতে পারেন। একটাবার বলেন তো, আল্লাহর কসম করে বলেন তো, আপনার কি এই 2 ঘন্টার ভিতরে কারোর সাথে কথা বলার সময় হবে? আপনার ঘুমানোর সময় হবে? খাওয়া দাওয়া করার সময় হবে? কারোর সাথে আড্ডা দেওয়ার সময় হবে? ঘোরাঘুরি করার সময় হবে? মোবাইল টিপার সময় হবে? না, হবে না। কারণ আপনি জানেন, আপনার মস্তিষ্ক জানে যে এই 2 ঘন্টা আমাকে কাজে লাগাতে হবে। যা সঞ্চয় করার এই 2 ঘন্টা আমায় সঞ্চয় করতে হবে। যা সঞ্চয় করার এই 2 ঘন্টার ভিতরে আমাকে সঞ্চয় করতে হবে। যদি এই 2 ঘন্টা আমি সঞ্চয় করতে পারি, তাহলে আগামী পুরোটা বছর আমি নির্দ্বিধায় সুখে শান্তিতে কাটিয়ে দিতে পারবো। আপনার মস্তিষ্ক এটা ভালো করেই জানে যে এই 2 ঘন্টাকে কীভাবে কাজে লাগাতে হবে। সেমভাবে আল্লাহ তাআলা এই রমজানটাকে পুরস্কার হিসেবে, অফার হিসেবে আমার কাছে পাঠাইছিলেন। এই রমজান মাসে একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব আমরা পাচ্ছি। একটা নফল আদায় করলে একটা ফরজ আদায় করার সমান সওয়াব আমরা পাচ্ছি। এর চেয়ে বড় অফার আর কি হতে পারে? এর চেয়ে বড় সুযোগ আর কি হতে পারে? কিন্তু এই রমজানটাকে আমরা খেলায় খেলায় নষ্ট করে দিচ্ছি। দুনিয়ার বিষয়টা বুঝলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই বিষয়টা বুঝলেন। আরে রাসূল তো নিজেই বলছেন, বান্দা যদি এই রমজান মাসের গুরুত্ব সম্পর্কে জানতো, রমজান মাসের মহত্ব সম্পর্কে জানতো, তাহলে বান্দা তার আল্লাহর কাছে বছরের প্রত্যেকটা মাসকে রমজান হিসেবে চাইতো। আল্লাহর কাছে চাইতো যে আল্লাহ প্রত্যেকটা মাসকে আপনি রমজান বানাই দেন। বান্দা যদি রমজানের গুরুত্বটা বুঝতো। আরে এই রমজান মাসে তো আল্লাহ জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, জান্নাতের দরজাগুলো খুইলা দেন, জাহান্নামের আযাব বন্ধ করে দেন। আরে এই রমজানের প্রতিটা রাতে তো আল্লাহ জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন, জান্নাতের দরজাগুলোকে উন্মুক্ত করে দেন। তাই ভাই ও বোন, আপনাকে বলছি, হ্যাঁ আপনাকেই বলছি, একবার নিজেকে জিজ্ঞেস করেন কিভাবে কাটাচ্ছেন রমজানটা, কিভাবে যাচ্ছে আপনার দিনগুলো। রমজান তো প্রায় শেষের দিকে, 20টি রোজা অলরেডি চলে যাচ্ছে আমাদের থেকে, এখনো সময় আসে। আসুন নিজেকে প্রশ্ন করুন, একবার ভাবুন কিভাবে কাটাচ্ছেন আপনার রমজানটা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাকি সময়টুকু কাজে লাগানোর তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।